বিপদ আপদ কখনো কাউকে ভুলে কয়ে আসে না। আর আজকে যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে তা কল্পনাও করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি খুলনা পুলিশ লাইনে। তো পুলিশ লাইনের আসার রিজন হচ্ছে আজকে ছেলেদের এখানে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস হবে। তো এই জন্য এখানে আসা, কারণ তাদের স্কুলে বড় একটা মাঠ নেই, এই জন্য অনেকগুলো স্কুল একত্রিত হয়ে এখানে খেলাধুলা হবে। এটা মূলত আজকে রিহার্সাল হচ্ছে, 2 দিন রিহার্সাল হওয়ার পর ফাইনাল খেলাধুলা হবে। তো এই তো চলে এসেছি সকাল 9:30টার মধ্যে এখানে। তো আসার পর এখনও দেখছি যে বড়রা ওখানে প্র্যাকটিস করতেছে, তো ছোটদের একটু পরে নামানো হবে। আর এইদিকে সব গার্জিয়ানরা বসে আছে বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে টুকিটাকি কিছু ভিডিও করে নিয়েছিলাম আর বেশ ভালোই লাগছিল। অনেক দূর এসেছি। ইভানদের মূলত 2টা রেস হবে, একটা হবে চকলেট রেস আর একটা হবে ক্যাপ রেস। দেখা যাক কি করে ছেলে, তবে আমার ছেলের প্রতি আমার কনফিডেন্স আছে, সে কিছু না কিছু করতে পারবে ইনশাল্লাহ। এই যে সবগুলো প্লে নার্সারির বাচ্চাদেরকে মাঠে নামানো হয়েছে, আর এই তো দলবদ্ধভাবে তাদেরকে সারি করে দাঁড়ানো হচ্ছে। আর যে দেখেন ছোট মানুষদের কন্ট্রোল করা যে কি একটা ঝামেলা, তাদেরকে সোজা হতে বললে তারা বাঁকা হয়ে যাচ্ছে, লাইন থেকে ছুটে যাচ্ছে, আবার তাদের ভালোভাবে লাইনে দাঁড় করিয়ে দিতে হচ্ছে। আর এই পুলিশ লাইনের মধ্যে সব থেকে পছন্দ হয়েছে যেটা আমার কাছে, এই লেকের পাড়টা এত পরিমাণ যে ভালো লাগছিল আর সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এইদিকে প্রথমে গালদের দিয়ে খেলাটা শুরু হয়ে গেছে। প্রথমে এই যে ওদের হচ্ছে ক্যাপ রেসটা হবে, তো ক্যাপটা মাথায় দিয়ে তারপর দৌড়ে ছুটে চলে আসতে হবে এই সাইডে। তো প্রথমে গালদের দিয়ে খেলা শুরু হয়েছে, তারপর বয়েজদের খেলা হবে। তো এই তো প্রথমে গালদের খেলা শেষ হয়ে গেল, এরপর বয়েজদের চকলেট রেস শুরু। আর এই তো আমার সোনা বাচ্চাটা চকলেট মুখে নিয়ে নিয়েছে। আর এই চকলেট রেসে কিন্তু ইভান ফার্স্ট হয়ে গেছিল। তারপর এই তো ক্যাপ রেসেও কিন্তু ইভানই ফার্স্ট হয়ে গেছে, দুটাতেই ও ফার্স্ট হয়ে গেছিল। অনেক বেশি ভালো লাগছিল। যদিও আজকে এটা ফাইনাল না, এটা প্র্যাকটিস হচ্ছিল, কালকে আবারও টিমের সাথে খেলা হবে, তারপর দেখা যাক কি হয়। তো তারপর এখান থেকে আমরা বের হয়ে চলে গেছিলাম শপিংয়ের উদ্দেশ্যে নিউ মার্কেটে। আর তারপরে মনে পড়লো যে আজকে মঙ্গলবার, নিউ মার্কেট বন্ধ। কি একটা অবস্থা বলেন তো, মনটাই খারাপ হয়ে গেল। তো এরপর এখান থেকে চলে গেলাম আমরা হাদিস পার্কে। আর হাদিস পার্কে যাওয়ার পর যে এমন একটা ঘটনা আমাদের সাথে ঘটে যাবে তা কল্পনাও করতে পারিনি। যাই হোক, অবশেষে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এইদিকে আমার 2 ছেলে বেলুনওয়ালাকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে যায় তাদের কাছে। তো যাওয়ার পর এখানে বেলুন না নিয়ে গুলতি না কি জানি, এটা আমি নাম জানি না, এটা নিয়েছিল, মেবি এটা গুলতি নাম হয়তো বা। তো এটা নিয়ে বেশ মজা করছিল, কিন্তু 2 ছেলে তার বাবার সাথে খেলাধুলা করছিল, বেশ ভালোই লাগছিল, ভালো একটা সময় পার করছিলাম। আর এরই মাঝে দেখলাম যে মিক্সড ভর্তাগুলো এসেছে বিভিন্ন ধরনের ফ্রুটসের, তো এটা আমি নিয়ে খাচ্ছিলাম বসে থেকে এখানে। আর ওইদিকে ছেলে আর ছেলের বাবারা অনেক মজা করে খেলাধুলা করছিল। তারপরে যে ঘটনাটা ঘটলো, তারা একটা মুহূর্তে যে শহীদ মিনারের উপরে উঠে গেছে। দেখেন কতটা উঁচু আর নিচু। এই জায়গাতে খেলতে খেলতে গুলতি উপরে যখন ছুঁড়ে মারে, সে তখন ওপর দিকে তাকিয়ে ওটা ধরার চেষ্টা করে, আর এক পর্যায়ে সে পা পিছলে নিচে পড়ে যায়। তখন কোনো কিছুই মাথায় যেন কাজ করছিল না, সাথে সাথে ইভানের বাবা উপর থেকে লাফ দিয়ে ওকে তুলে নেয়। আর নেওয়ার পর ছেলেকে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ রাখা। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, অল্পর মধ্যে দিয়েই গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার ছেলেদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।